এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, তোমাদের মাঝে এমন একটা সময় আসবে, কিছু আবেগী যুবকের উত্থান ঘটবে, যেই আবেগী যুবকদের কোরআন থাকবে গলার উপরে, এটা গলার নিচে নামবে না। আর তাদের থেকে দিন এমন পরিমাণ দূরে সরে যাবে, যেভাবে তীর নিক্ষেপের পরে তীর অনেক দূরে চলে যায়। কিন্তু তাদের নামাজ দেখলে তোমাদের মনে হবে তোমাদের নামাজ কিছুই না তাদের নামাজের তুলনায়। তাদের ইবাদত বন্দেগী দেখলে তোমাদের মনে হবে যে তাদের ইবাদত বন্দেগীর তুলনায় তোমাদের ইবাদত বন্দেগী কিছুই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরদার, তোমরা তখন সাবধান থাকবে। এই সকল যুবকদেরই ওই একজন হলো এই ই'দাল ফা ইন্নাকা লাম তা'দাল, যে আল্লাহ রসুলকে বলতেছে আপনি ইনসাফ করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে লোকটা এখন কথা বলছে, এই জাতীয় লোকের আবির্ভাব অচিরেই ঘটবে। পরবর্তীতে ফিতনাতুল খারেজি ফিতনা যখন আবিষ্কার, সাহাবায়ে কেরাম বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই উক্তিটি ভবিষ্যৎবাণী করেছেন, এই ভবিষ্যৎবাণীটাই হলো ফিতনাতুল খারেজি ফিতনা। এবং ওই যুবকটা খারেজি পন্থার, খারেজি তরিকার প্রথম যুবক, যেই যুবক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ই'দাল ফা ইন্নাকা লাম তা'দাল। এবং এই লোকটাই পরবর্তীতে খারেজিদের সাথে যে যুদ্ধ হয়, সেই যুদ্ধে খারেজিদের পক্ষ অবলম্বন করে যুদ্ধ করতে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করছে যে লোকটা, ওই লোকটাই খারেজিদের পক্ষ অবলম্বন করে পরবর্তীতে যুদ্ধ করে সে যুদ্ধে মারা গেছে। তাহলে আমরা যে কথাটা বলতেছিলাম যে আবেগী যুবকদের মধ্যে যে আবেগ, এই আবেগটা সঠিক পন্থায় কাজে লাগাতে হলে তাকে কোরআনের জ্ঞান দিতে হবে। তাকে কোরআনের জ্ঞান, কোরআনের নূর দিলে সে আর ভ্রান্ত পথে যাবে না। কারণ কোরআন তাকে বলে দিবে যে তুমি কোনো মানুষকে হত্যা করতে পারবে না। এটা কে বলে দিবে? কোরআন বলে দিবে। সূরা আল মায়েদার 32 নম্বর আয়াত বলে দিবে, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ। কোরআন ওই যুবকটাকে শিখাবে যে তুমি যদি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করো, সেটা মুসলিম হোক অমুসলিম হোক, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, যেন তুমি দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করলা। একজন মানুষকে হত্যা করার অর্থ হলো সমগ্র দুনিয়ার মানুষকে হত্যা করা। তাহলে এই কথাটা কিসে শিখাবে? কোরআন শিখাবে। কোরআন ওই যুবকটাকে শিখাবে, ওয়ামান ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবাম মুহিনা। কোরআন ওই যুবকটাকে শিখাবে, ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করবে, ইচ্ছাকৃতভাবে কোনো মুসলমানকে যদি কেউ হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম, তার জাযা হলো জাহান্নাম, খালিদান ফিহা, সেই জাহান্নামে সে স্থায়ীভাবে থাকবে। 3টা অপরাধ করলে স্থায়ী জাহান্নামে যায়, মনে আছে? একটা বলেন তো দেখি। 1 নম্বরটা জি, হ্যাঁ, মাশাআল্লাহ, মুসল্লিরা মোটামুটি সবাই পারেন, আলহামদুলিল্লাহ। একটা হলো সম্পত্তি বন্টনের ক্ষেত্রে যদি আল্লাহর বিধানের লঙ্ঘন করেন। সূরা আন-নিসার 14 নম্বর আয়াত আল্লাহ পাক স্পষ্ট বলছেন, ওয়ামান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইদখিলহু নারান খালিদান ফিহা। যে ব্যক্তি আল্লাহর দেওয়া বন্টন পদ্ধতি অনুসারে জায়গা জমির বন্টন ঠিকমতো করে না, এই লোককে আল্লাহ পাক জাহান্নামে ঢুকাবেন, স্থায়ীভাবে ঢুকাবেন। আরেকটা বলছেন সুদের ক্ষেত্রে, সূরা আল বাকারার 275 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, সুদের ব্যাপারে যদি কেউ আয়াত নাজিলের পরে, ঈমান আনার পরে, তারপরে যদি সুদের সাথে লেনদেন সম্পর্ক রেখে দেয়, ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। সুদের আয়াত নাজিলের পরেও যদি সুদের সাথে সম্পর্ক রাখে, তাহলে এই লোককে আল্লাহ পাক জাহান্নামের অধিবাসী করবেন, হুম ফিহা খালিদুন, এবং স্থায়ীভাবে জাহান্নামে থাকবে। আরেকটা বলছেন মানুষ হত্যা, মুমিনদেরকে হত্যা। মুমিন হত্যা করলে, ইচ্ছাকৃতভাবে যদি কোনো মুমিনকে হত্যা করে অন্যায়ভাবে, আল্লাহ পাক বলছেন ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা, তার জাযা হলো জাহান্নাম, এবং খালিদান ফিহা, জাহান্নামে সে
স্থায়ীভাবে থাকবে। আরও খালি জাহান্নাম না, ওয়া গাদেবাল্লাহু আলাইহি, তার উপরে আল্লাহর গজব, সে মাগদুবি আলাইহিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। মাগদুবি আলাইহিম কারা? ইহুদিরা। ইহুদিরা হলো মাগদুবি আলাইহিম। মাগদুবি আলাইহিমের অন্তর্ভুক্ত কেন হবে? ইহুদি জাতিটা মুমিনদেরকে পৃথিবীতে সবচেয়ে বড় হত্যাকারী ইহুদি। ইহুদিদের মতো যুগে যুগে আর কোনো জাতি মুসলিমদেরকে মুমিনদেরকে হত্যা করে নাই। সেই একেবারে মুসা আলাইহিস সালামের, ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত, আজকেও পৃথিবীতে মুমিনদেরকে সবচেয়ে বেশি হত্যা করে কারা? ইহুদিরা। এই জন্য ইহুদিরা মাগদুবি আলাইহিম। আল্লাহ পাক এখানেও বলছেন ওয়া গাদেবাল্লাহু আলাইহি, যে ব্যক্তি কোনো মুসলিমকে হত্যা করে তার উপরে আল্লাহর গজব, সে মাগদুবি আলাইহি। ওয়া লাআনাহু, খালি মাগদুবি আলাইহি না, সে মালউন আলাইহি, তার উপরে আল্লাহ লানত। ওয়া আ'আদ্দা লাহু আযাবাম মুহিনা, তার জন্য আল্লাহ পাক লাঞ্ছনাকর আযাব ব্যবস্থা করে রেখেছেন। তাহলে মুমিন হত্যা করলে যে কতগুলো কথা বলছেন, তাকে স্থায়ীভাবে জাহান্নামে দিবেন, তার উপরে আল্লাহর গজব, তার উপরে আল্লাহর লানত, তার জন্য অপমানজনক আযাব। তাহলে এই কথা যুবকেরা কোথা থেকে শিখবে? কোরআন থেকে শিখবে। যে কোরআনের তাফসীর না হলে শিখবে কোথা থেকে যুবক? যে যুবক এই আয়াত জানবে যে একজন মুসলমান হত্যা করলে আমাকে স্থায়ীভাবে জাহান্নামে যেতে হবে, ওই যুবকটা মানুষ হত্যা করতেছে, তাকে কিছু ভ্রান্ত লোক বুঝাই দিছে যে তুমি মানুষ হত্যা করলে এটা জেহাদ, এটার মাধ্যমে তুমি জান্নাতে চলে যাবা, শহীদ হয়ে যাবা। এটা তো তাকে ভ্রান্ত ধারণা দেওয়া হয়েছে। তাকে সঠিক ধারণা দিতে হবে কোথা থেকে? কোরআন থেকে। সে যদি কোরআন জানতো তাহলে সে মানুষ হত্যা করতে পারত না। কোরআনে কারিমেই অমুসলিমদের প্রতি ইনসাফ করার জন্য শিখায়, অমুসলিমদের প্রতি ইনসাফ করতে শিখায়। সূরা আল মুমতাহিনার ৮ নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ পাক বলেন, যে অমুসলিমেরা তোমাদেরকে বাড়িঘর থেকে বের করে দেয় না, তোমাদের সাথে যুদ্ধ বিগ্রহ করে না, লড়াই করে না, ওই সকল অমুসলিমদের প্রতি তোমরা ইনসাফ করতে এবং তাদের প্রতি সদাচরণ করতে আল্লাহ পাক তোমাদেরকে নিষেধ করেন না। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, বরং ওই অমুসলিমদের প্রতি তুমি যদি ইনসাফ কায়েম করো, এই ইনসাফকারীদেরকে আল্লাহ পাক মহব্বত করেন। সুবহানাল্লাহ। তাহলে অমুসলিমকে হত্যা তো দূরের কথা, আল্লাহ পাক বলতেছেন মুসলিম রাষ্ট্রে বসবাসকারী যদি অমুসলিম তোমাদের সাথে লড়াই না করে, তোমাদের ধর্মের উপরে কোনো আঘাত না করে, কিছু না করে, তুমি একজন নিরীহ অমুসলিমকে হত্যা করবা, এটা তো দূরের কথা, তাদের প্রতি ইনসাফ কায়েম করার জন্য আল্লাহ পাক বলতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মান কাতালা মুআহাদান লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ, যে ব্যক্তি কোনো মুসলিম রাষ্ট্রে বসবাসকারী চুক্তিবদ্ধ অমুসলিমকে হত্যা করবে, সেই জান্নাতের সুগন্ধি পর্যন্ত, ঘ্রাণ পর্যন্ত পাবে না। জান্নাত তো পাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। যদিও জান্নাতের ঘ্রাণ 40 বছরের দূরত্ব পর্যন্ত যায়। আল্লাহু আকবার। 40 বছরের রাস্তা পর্যন্ত জান্নাতের সুগন্ধি যায়, কিন্তু এই লোক জান্নাত থেকে এত দূরে থাকবে যে সে জান্নাতের ঘ্রাণটা পর্যন্ত পাবে না। এবং কোনো অমুসলিমের প্রতি যদি জুলুম করা হয়, হত্যা করে না, যদি শুধু জুলুম করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান যালামা মুআহাদান ফা আনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামা, যদি কোনো মুসলিম রাষ্ট্রে বসবাসকারী চুক্তিবদ্ধ অমুসলিমের প্রতি কেউ জুলুম করে, কিয়ামতের ময়দানে আমি ওই অমুসলিমের পক্ষ হয়ে তার বিরুদ্ধে মামলা করব। ফা আনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি রাসূল ওই অমুসলিমের, ওই মুআহিদের পক্ষ হয়ে ওই মুসলমানটার জন্য আমি বাদী হব। তাহলে জুলুম করলে রাসূল ওখানে মাজলুমের পক্ষ নেবেন, অমুসলিমের পক্ষ না। মূলত এখানে জালেম আর মাজলুম, মুসলমান ও মুসলমান পরে। যেহেতু মুসলমানটা জালেম, অমুসলিমটা সেখানে মাজলুম, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমি কিয়ামতের ময়দানে ওই মাজলুমের পক্ষ নিয়ে জালেমের বিরুদ্ধে দাঁড়াবো। এই কথাগুলো যুবক কোথা থেকে শিখবে? তাফসীর থেকে, কোরআন সুন্নাহ থেকেই তো শিখবে। এই জিনিসগুলো যদি যুবকের মধ্যে ঢুকানো যায়, ওই যুবক কোনোদিন কারো উপরে আক্রমণ করার, হত্যা করার, জঙ্গি হওয়ার, সন্ত্রাসী হওয়ার সম্ভাবনা আছে? এরপরে নরম পন্থা, উদার পন্থা, ইসলামের যে সৌন্দর্য, ইসলাম যে মানুষদেরকে মোতাওয়াদে হতে শেখায়, মোতাওয়াদে মানে বিনয়ী, নম্র, ভদ্র হতে শেখায়, এই শিক্ষাটা তো কোরআন থেকে পাবে। কোরআন ঘোষণা দিয়েছে সূরা আল ফুরকানে
63 নম্বর আয়াত আল্লাহ পাক শিখাইছেন কি, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রাব্বুল আলামিন বলেন, ইবাদুর রহমান আল্লাহর প্রিয় বান্দা তো তারাই, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান যারা জমিনে চলাফেরা করে, বিচরণ করে অত্যন্ত নম্রভাবে, ভদ্রভাবে, নম্র-ভদ্রভাবে যারা জমিনে চলাফেরা করে, এরা হলো ইবাদুর রহমান। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, জাহেলেরা যদি আল্লাহ নিয়ে, রাসূল নিয়ে, দ্বীন নিয়ে কোনো তর্ক বিতর্ক করে, ক্বালু সালামা, বলে যে ভাই সালাম, আপনার সাথে কোনো ঝগড়াঝাটি করব না, আপনাকে সালাম। শান্তির বাণী শিখায় আল্লাহ পাক, যে ঝগড়া না করে, আল্লাহর দ্বীন নিয়ে কোনো ঝগড়া নাই, দ্বীন নিয়ে ঝগড়া না করে কেউ যদি ঝগড়া করতেও চায় আগ বাড়িয়ে, তাকে বলবে যে ভাই সালাম, তোমার সাথে আমি ঝগড়া করি না, কারণ আমি মুসলিম, আমার শিক্ষা হলো সালামের শিক্ষা, শান্তির শিক্ষা, আমি শান্তির ধারক বাহক, আমি মুসলিম। তাহলে একজন মুসলিমকে মোতাবাদে, চরিত্রবান, বিনয়ী, নম্র, ভদ্র হতে শিখায় কোরআন। কোরআন আরেকজনের মতকে সম্মান দিতে শেখায়। এই জন্য কোরআন জানা যুবক কখনো শিয়া সুন্নির মধ্যে বিরোধ, দ্বন্দ্ব লাগাইতে পারে না। মুসলিমদের মধ্যে অনেকগুলো ফেরকা আছে না, শিয়া সুন্নি ধরেন বড় বড় দুইটা ফেরকা। একজন মুসলিম যে যুবক কোরআন জানবে, যে মুসলিম কোরআন শিখবে, সুন্নাহ শিখবে, সেই মুসলিম শিয়া সুন্নির ঝগড়াকে উস্কাই দিবে না। আহলে হাদিস আর হানাফির ঝগড়াকে ওই মুসলিম উস্কাই দিবে না। এই দেশে 3 কোটি আহলে হাদিস বসবাস করে, বাংলাদেশে 4 ভাগের 1 ভাগ। আপনার 100%-এর মধ্যে 20% তো অমুসলিম আর 80%। এই 80%-এর 20% আপনার আহলে হাদিস। তাদের আদমশুমারিতে গণনা অনুযায়ী 3 কোটি আহলে হাদিস এই দেশের অধিবাসী বাংলাদেশে বসবাস করে। তাহলে আর বাকিরা হানাফি। তাহলে যিনি কোরআন জানবে, সুন্নাহ জানবে, তিনি কখনো ওই আহলে হাদিস আর হানাফির ঝগড়া উস্কাই দিবে না, যে আহলে হাদিসকে মসজিদ থেকে বের করে দাও। উগ্রপন্থা তিনি শিখাবে না, উগ্রপন্থা শিখবেও না, শিখাবেও না। তিনি ইসলামের উদার পন্থা শিখাবেন, উদার পন্থা। আহলে হাদিস আর হানাফি ভাই ভাই, আসো সবাই আমরা এক মসজিদে একসাথে আমরা সালাত আদায় করি, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই। এই শিক্ষাটা, এই বাণীটা শিখায় ইসলাম, এই বাণীটা শিখায় কোরআন, এই বাণীটা শিখায় সুন্নাহ। এই জন্য যারা আহলে হাদিস আর হানাফির দ্বন্দ্ব উস্কাই দিতে চায়, সেটাও উগ্রপন্থা। সেই উগ্রপন্থা থেকে কোরআন আমাদেরকে দূরে থাকা শিখায়। ক্বালু সালামা, খবরদার ওই ঝগড়াঝাটি যেন তোমরা উস্কাই না দাও। এবং এই উস্কানিটা আসে পিছন থেকে, অনেকে আমরা বুঝতে পারি না যে আমাদেরকে উস্কানিটা লাগাই দিয়ে মুসলিমদের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করতে চায়। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা যে কথাটি ভূমিকার মধ্যে বলতে চাচ্ছি সেটি হলো, আমাদের বিভ্রান্ত যুব সমাজকে সন্ত্রাস, জঙ্গিবাদ এগুলো থেকে দূর করতে হলে, এগুলো থেকে সঠিক রাস্তা আনতে হলে কোরআনের তাফসীর বেশি বেশি দরকার।